আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্যাগের রাজনীতি থেকে এখনো বের হতে পারেনি বলছেন আসিফ নজরুল। জানাবো আয়নাঘর দেখতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। জানাবো ভারতের ষড়যন্ত্র থেমে নেই, কোন পথে এগোচ্ছে দেশ। এবং সর্বশেষ জানাবো আগেই ভালো ছিলাম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ট্যাগের রাজনীতি থেকে এখনো বের হতে পারেনি বলছেন আসিফ নজরুল। ট্যাগের রাজনীতি থেকে বের হতে না পারলে জুলাই গণঅভ্যুত্থান বৃথা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনার আমলে হয়রানি করার জন্য জেনে বুঝে ট্যাগ দেওয়া হতো। সেই ট্যাগের রাজনীতি থেকে আমরা এখনো বের হতে পারিনি। গণঅভ্যুত্থান নিয়ে তিনি বলেন, ট্যাগ দিয়ে মানুষকে অপরাধী বানিয়ে আওয়ামী লীগ যে রাজনীতি করতো তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি তা না পারি তাহলে জুলাই গণঅভ্যুত্থান বৃথা হয়ে যাবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শত শত মানুষের জীবনের বিনিময়ে সেই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেয়েছি। এমনটা উল্লেখ করে আসিফ নজরুল বলেন, এখন যদি বৈষম্য দূর করা না যায় তাহলে গণঅভ্যুত্থানে নিহতদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। আয়নাঘর দেখতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। আয়নাঘর দেখতে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 14 ডিসেম্বর বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন, দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স প্রধান উপদেষ্টার কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্য গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করে কমিশনের সদস্যরা অধ্যাপক ইউনূসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান। তারা বলেন, আপনি আয়নাঘর পরিদর্শন করলে ভিকটিমরা অভয় পেতে পারেন। প্রধান উপদেষ্টা তাদের এই অনুরোধে সম্মতি দিয়ে জানান, স্বল্প সময়ের মধ্যে তিনি জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিত পেয়েছে, সেগুলো দেখতে যাবে। তিনি কমিশন সদস্যদের তাদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান এবং কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা আশ্বাস দেন। আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেওয়া রিপোর্টের কমিশন সদস্যরা এই পর্যন্ত প্রাপ্ত 1676টি অভিযোগের মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করেন বলে জানান। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। এছাড়াও শেখ হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অব তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউর হোসেন এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুন রশিদ। কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায়। বিভিন্ন ফোর্সে নিজেদের মধ্যে ভিকটিম বিনিয়োগ করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্ন ভাবে বাস্তবায়ন করেছে। তিনি আরো জানান, গুমের শিকার অনেকে এখনো সংখ্যামুক্ত হতে পারছেন না। তাদের উপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে যে তারা এখনো ট্রমায় ভুগছেন। কমিশন প্রধান আরো জানান, তারা 3 মাস পর মার্চে আরো একটি ইন্টারিম রিপোর্ট দেবেন। কাজটি শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরো 1 বছর সময় প্রয়োজন পড়বে। ভারতের ষড়যন্ত্র থেমে নেই, কোন পথে এগোচ্ছে দেশ। শেখ হাসিনা পচে গেছেন অতি কথনে। শেখ হাসিনা পালাই না, দম্ভেক্তি করেই তিনি পালিয়ে গেছেন দাদাদের দেশে। সারা ভারতের সহায়তায় তিনি বাংলাদেশ হয়ে উঠেছিলেন দিল্লির ইন্ধন, আর তার কথা আইন, বিচার, প্রশাসন যন্ত্র সবকিছুই চলেছে। 18 কোটি মানুষের মাথার উপর জগৎ দখল পাথর হয়ে চেপে বসেছিলেন ফ্যাসিস্ট হাসিনা। কবি শামসুর রহমানের প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, কবিতার মতোই দ্বিতীয় রাজনৈতিক মৃত্যুর আগে হাসিনা ভারত মাতার গান গেয়ে পালিয়ে গেছেন দিল্লি। সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। জনগণের প্রত্যাশায় 8 আগস্ট গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। গোটা জাতি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এদেশের মানুষ নির্বাচনকে উৎপাদন মনে করে, অথচ প্রায় 2 যুগ ধরে নির্বাচনের নামে তামাশা হচ্ছে। মূলত 2001 সালের নির্বাচনের পর থেকে মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। নির্বাচন হবে, জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবেন। প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস একাধিকবার জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো যেভাবে চাইবে সেভাবে সংস্কার নির্বাচন হবে। আমরা চলে যাব। গত 4 মাসে ফ্যাসিস্ট হাসিনা কয়েকবার অন্তর্বর্তী সরকারকে উৎখাতে প্রতিবিপ্লব ঘটাতে ষড়যন্ত্র তীর ছুড়ে মেরেছে বাংলাদেশে। 18 কোটি মানুষ সব ষড়যন্ত্র ভুল করে দিয়েছে।
হাসিনা ও ভারতের ষড়যন্ত্র যখনই বুঝতে পেরেছে তখনই ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সংলাপে ডেকেছেন। আদর্শ, দর্শন, দলমত নির্বিশেষে রাজনৈতিক দলগুলো ছুটে গেছে সংলাপ করে ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করতে যা কিছু করা প্রয়োজন তা করার অঙ্গীকার করেছে দলগুলো। তারপর কোথায় যেন সন্দেহ, নিশ্চয়তা যে যার লঙ্কায় সেই হয় রাবণ প্রবাদের মতো কয়েকজন উপদেষ্টা অতি কথনে মূলত এই পরিস্থিতির উদ্ভট হয়েছে। বাংলাদেশের মধ্যে প্রশ্ন, কোন দিকে যাচ্ছে দেশ? সময় মতো নির্বাচন হবে তো? সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার কত বছর থাকবে? ধ্বংসপ্রাপ্ত আওয়ামী লীগকে জাগিয়ে তুলে পুনর্বাসনের লক্ষ্যই কি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি সংবিধানের সংযোজনের চেষ্টা চলছে, নাকি কিছু এনজিওর প্রচারণায় কিংস পার্টি গঠনের লক্ষ্যে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হচ্ছে? সাধারণ মানুষের মনে এমন হাজারো প্রশ্নের উদ্ভব হচ্ছে, কারণ একটি এনজিও ইতিমধ্যে জরিপের নাম দেখিয়ে নতুন রাজনৈতিক দল গঠিত হলে 40% মানুষ তাদের ভোট দেবে এমন মতামত দিয়েছে। এনজিওর ওই জরিপের কারণে কিছু মানুষ লোভে পাপে মৃত্যু প্রবাদ কার্পেটের নিচে চাপা দিয়ে কবি জীবনানন্দ দাশের আবার আসি ফিরে মতো ফের ক্ষমতায় আসার লোভে দল গঠনের উদ্যোগী হন। জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি প্রখ্যাত দার্শনিক রাজনৈতিক বিশ্লেষক বদরুদ্দিন ওমর বলেছেন, দেশের মানুষ নির্বাচনমুখী যতই চেষ্টা হোক আওয়ামী লীগ আর কোনোদিন দাঁড়াতে পারবে না। দলটির মৃত্যু হয়েছে, অথচ দলটি নিষিদ্ধ করার চেষ্টা করে নতুন নাম পুনর্জীবিত চেষ্টা হচ্ছে। এই ধরনের চেষ্টা ছিল অদূরদর্শী চেতনাধারীদের। শেখ হাসিনা ভারতের ইন্ধনে শেখ মুজিবুর রহমানকে শেষ করে দিয়েছে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপি রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দিয়েছে। এছাড়াও ছাত্ররা যে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরানোর আন্দোলন করেছে এবং বিএনপি তার বিরোধিতা করেছে, সেটিতে বিএনপি রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছে। এখন বিভেদ নয়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশন আগামী বছরের মার্চ মাসে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করার ঘোষণা দিয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছে, দেশে নির্বাচনের ট্রেন লাইনে উঠেছে, এই ট্রেন আর থাকবে না। তারপর কিছু উপদেষ্টার কথা, নির্বাচনের সময়সীমা নিয়ে সন্দেহ। ঢাকা সফরে এসে 11 ডিসেম্বর ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নমেন্টস প্রতিনিধি দল সচিবালয়ে যান। সেখানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তনে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গত 4 মাসে কয়েকবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, অন্তর্বর্তী সরকারকে সফল করতেই হবে। অন্যান্য রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 4 মাসে 3 দফা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেছেন। যখনই ডাক দিয়েছেন তিনি প্রতিবারই রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টা সংলাপে অংশ নিতে ছুটে আসেন। হাসিনা ভারতের ষড়যন্ত্র ঠেকাতে ভারতীয় পণ্য বর্জনের ক্যাম্পেইন করছেন। বাংলাদেশের নিয়ে ভারতের অপপ্রচার ঠেকাতে সাইবার যুদ্ধ করেছেন, কিন্তু তারপর রাজনৈতিক দলগুলোকে নিয়ে একজন উপদেষ্টার সন্দেহ কেন? গত বৃহস্পতিবার লন্ডন থেকে ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য করে বলেন, ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিন, দেশের অস্থিরতা নিরসনে একমাত্র নির্বাচন সরকারই করতে পারে। তথ্য উপদেষ্টা বক্তব্যে সুর ধরে বক্তব্য দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি 13 ডিসেম্বর বলেছেন, যদি রাজনীতিবিদরাই সংস্কার করেন তাহলে গত 53 বছর তারা কি করছেন? রাজনীতিবিদরাই যদি সংস্কার করতে পারেন তাহলে আমাদের দায়িত্ব নিতে হতো না। প্রয়োজনীয় সংস্কার শেষে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। খোঁজ নিয়ে জানা যায়, উপদেষ্টাদের এমন বক্তব্যের নেপথ্যে কিংস পার্টি ফখরুদ্দিন মঈন ও আহমেদ 2007 সালে ক্ষমতা গ্রহণের পর যেমন ডক্টর ফেরদৌস আহমেদ কোরেশিকে নিয়ে প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপি নামের কিংস পার্টি গঠন করেছিল। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সরকার উপদেষ্টা পদে থাকা ছাত্র সমন্বয়ক ও এনজিও কর্মীরা নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছেন। এনজিওর জরিপ অনুযায়ী দেশের মানুষ নতুন দলগুলোকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই আশঙ্কা ভারতের চাণক্য নীতির ফাঁদে এনজিও গুলো পড়ছে কিনা। এর আগে সেপ্টেম্বর মাসে ছাত্রযন্ত্রের অভ্যুত্থানে আকাঙ্ক্ষা ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রের সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি। 8 দফা দাবিতে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আহ্বান ও আখতার হোসেনকে সদস্য সচিব করে এই কমিটি আত্মপ্রকাশ করেছে। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সাথে আয়োজিত সংলাপ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির সদস্য অংশ নেন। জাতীয় নাগরিক কমিটি গত 12 ডিসেম্বর ঘোষণা দেয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়া হবে। সূত্রের দাবি, চলতি মাসের শেষ দিকেই নতুন দলের আত্মপ্রকাশ ঘটতে পারে। দেশের যে কোনো নাগরিকের রাজনীতি করা বা রাজনৈতিক দল গঠনের গণতান্ত্রিক অধিকার রয়েছে।
5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর পাল্টে গেছে দেশের রাজনৈতিক দৃশ্যপট, কিন্তু সন্দেহের সৃষ্টি অন্য জায়গায়। অনেকে বলছেন কিংস পার্টি গঠন এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনা এবং জামায়াতকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে সংস্কারের নামে নির্বাচনের সময় ক্ষেপণ চেষ্টা চলছে, কিন্তু একাধিক রাজনৈতিক বিশ্লেষক বলেছেন নির্বাচন যতই বিলম্ব হতে ততই ভারতের ষড়যন্ত্র বাড়তে থাকবে। ফ্যাসিস্ট হাসিনা বিদেশে পাচার করা টাকা খরচ করা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলার চেষ্টা করবেন, কিন্তু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দল ক্ষমতা গ্রহণ করলে ভারতের চাণক্য নীতি মাঠে মারা যাবে, হাসিনা ষড়যন্ত্র ধুলোয় লুটে পুটে খাবে। এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান বলেন, বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দূরত্ব বাড়ছে। ডক্টর ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো সংস্কার চাইলেই হবে, যদি মনে করে সংস্কারের প্রয়োজন নেই তখন নির্বাচন দিয়ে চলে যাব। অথচ উপদেষ্টাদের কেউ কেউ রাজনৈতিক দলগুলো সংস্কার অন্তর্বর্তী সরকারকে সফল হতে দেবে না বলে বক্তব্য দিচ্ছেন। বিএনপি মহাসচিব তার তীব্র প্রতিবাদ করেছেন। শুধু তাই নয়, কিংস পার্টি গঠনের প্রক্রিয়া শুরু হওয়ায় যথাসময়ে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সন্দেহের সৃষ্টি হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সলিমুল্লাহ খান বলেছেন, নির্বাচনের কথা উঠলে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা খেপে যান কেন? আওয়ামী লীগ দাঁড়াতে পারবে না, যদি দাঁড়াই তাহলে আমাদের সব রাজনৈতিক পড়াশোনা বৃথা যাবে। আওয়ামী লীগ হবে মুসলিম লীগের মতোই, ছাত্র জনতা 5 আগস্ট যে সাফল্য দেখিয়েছে তা ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।